পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পূর্ণ ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন। বিস্তারিত আব্দুল ওয়াহাবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে। সাতক্ষীরা সদরের যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পূর্ণ ব্যবহারের বিষয়ে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন প্ল্যাটফর্ম, সমন্বয় সংস্থা, সাংবাদিক, যুব সদস্য এবং অন্যান্য স্টেক হোল্ডারদের নিয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় সাতক্ষীরা সদরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে বেসরকারি উন্নয়ন সংস্থা সিরো বাস্তবায়নের অ্যাকশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বে পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পূর্ণ ব্যবহারের বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন সিরো সংস্কার প্রধান নির্বাহী শার্বল কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সর্দার শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মহিলা কাউন্সিলর ও জিডিএফ সভানেত্রী ফরিদ আক্তার বিউটি। এ সময় আরো বক্তব্য রাখেন প্রান্তিক যুব সংঘের উর্মি খাতুন, ইমতিজামিল ও ইফতিজামিল, লাল গোলাপ যুব সংঘের সদস্য আরাফাত হোসেন, সাতক্ষীরা ইউথ এয়ারলাইন্স নেটওয়ার্কের সভাপতি মুশফিকুর রহমান, সদস্য কর্ণ বিশ্বাস কেডি। পরবর্তীতে প্রধান অতিথি সহ পুরাতন সাতক্ষীরা হাটখোলা মোড়ে বাজারের মধ্যে দোকানদার ও জনগণের মধ্যে পলিথিনের ব্যবহার বর্জন ও প্লাস্টিকের পূর্ণ ব্যবহার বিষয়ে পরামর্শ প্রদান করেন, পরিবেশ বান্ধব শপিং ব্যাগ বিতরণ করেন। এসব বক্তারা প্লাস্টিক দূষণ বর্তমানে মানব জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিক দূষণের সবচেয়ে ভয়ের দিকটি হচ্ছে এর দীর্ঘস্থায়িত্ব। দীর্ঘমেয়াদে এর প্রভাব আমরা অনুভব করছি। প্লাস্টিক বর্জ্যের কারণে আমাদের মাটির উর্বরতা এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে জীবজগৎ ও উদ্ভিদকুল উভয়ই ক্ষতিগ্রস্ত হয়। নদীতে বা জলাশয়ে প্লাস্টিক জমে স্বাভাবিক গতি হারায় এবং প্রাণী জগতের বাস্তুতন্ত্রের উপর প্রভাব পড়ে। এছাড়া অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার ফলে একটি মোটামুটি পরিমাণে প্লাস্টিক বর্জ্যের গন্তব্য হয় খাল ও জলাশয়গুলোতে, যার জের ধরেই ক্রমবর্ধমান সমুদ্র দূষণের সমস্যাটি আরো বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী একবার প্লাস্টিক পণ্য ব্যবহারের সচেতনতা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন উদ্যোগে গ্রহণের মাধ্যমে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য ব্যবহার কমানো হচ্ছে। আমরা তরুণরা আগামীর কাণ্ডারি, আগামী দিনে জলবায়ু সহনশীল পৃথিবী করতে আমরা বলতে চাই পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার কমাতে প্লাস্টিকের পূর্ণ ব্যবহার বিভিন্ন উদ্যোগে নিতে হবে। একমাত্র জনসচেতনতাই পারে পরিবেশ দূষণ রোধ করতে। উপস্থিত ছিলেন অ্যাকশন এইড বাংলাদেশ এর ইন্সপেক্টর সুপ্তি দাস চৈতে, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইউথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর ইয়াসিন আরাফাত, শাওন সহ সাংবাদিকবৃন্দ, বিভিন্ন প্ল্যাটফর্মের প্রতিনিধিবৃন্দ ও সদস্যবৃন্দ। প্রথম এলিমেন্ট হচ্ছে সেটা হচ্ছে যে ওয়ান সাইড প্লাস্টিক এবং এই আমাদের পলিথিন শপিং ব্যাগ, যেটা সাধারণত এটা পচনশীল না, এর ফলে একটা দীর্ঘমেয়াদী সমস্যা একটা সৃষ্টি হয়। যেহেতু আমাদের রিসাইকেল সিস্টেমটা গড়ে ওঠে নাই, রাষ্ট্রীয়ভাবে এটা কিন্তু নিষিদ্ধ, সুতরাং আমাদের অবশ্যই রাষ্ট্রীয় আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এবং আমরা যেটা এই বাজারে যারা দোকানদার এবং ব্যবসায়ী ভাই আছে তাদেরকে আজকে আমরা এটা ওয়ার্নিং একটা মেসেজ যে আপনারা এই সপ্তাহের মধ্যে এই ব্যবহারটা বন্ধ করবেন। এবং আমরা অবশ্যই আগামী সপ্তাহে কিন্তু আপনাদের এই বাজারে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করব। সেখানে কিন্তু আমরা কোনো রকমের এক্সকিউজ বা কোনো রকমের আমরা কিন্তু কোনো আবেদন বা আর্জি আমরা এটা শুনবো না। তো সকলকেই আমরা অনুরোধ করব যে আপনারা আজকেই প্রয়োজনে একটা সাদা কাগজে লিখে আপনারা টানায় দেন যে আগামীকাল থেকে কোনো পলিথিন শপিং ব্যাগ সরবরাহ করা হবে না। সম্মানিত ক্রেতা সাধারণ যার যার বাজারের ব্যাগ আপনারা সঙ্গে নিয়ে আসবেন। এবং এটা শেষে আমরা ইন্ডিভিজুয়ালও ক্যাম্পেইন করব। তো আমরা অবশ্যই রাষ্ট্রীয় আইন কানুন এখানে প্রয়োগ করব। এর পাশাপাশি আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতা কামনা করছি, কারণ আমরা বিশ্বাস করি যদি আমরা প্রত্যেকে যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে কিন্তু আইন প্রয়োগের জন্য প্রশাসনকে আর আসতে হয় না। তো আমরা সেই সহযোগিতাটাই আপনাদের কাছে কামনা করব যে অবশ্যই আপনারা এটা দীর্ঘদিনের আইন, এটা বাস্তবায়নে আপনারা আর গড়িমসি করবেন না। আপনারা এটা আজকে আপনাদেরকে জানান দিতে এসেছি যে ভাইরা আমার, আমরা এ দেশ বাংলাদেশ আমাদের এবং এ দেশকে আমরা ভালোবাসি। এই দেশকে চিন্তা করে আমাদের সাতক্ষীরা অত্যন্ত জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা। আজকে দেখেন এই পলিথিনের কারণে আমাদের সাতক্ষীরাতে
কিভাবে আমরা 6 মাস প্রায় 3 মাসের অধিক জলাবদ্ধতায় পানিতে ডুবে থাকি। এই অঞ্চলটা কিন্তু বেশি পানিতে ডুবে থাকে এবং আমাদের প্রাণসায়ের খাল যা দিয়ে আমাদের পানি সরে সেই খালটা কিন্তু একদম এই পলিথিনের কারণে বিভিন্ন জায়গায় বন্ধ হয়ে যায় এবং শুধু আমাদের সাতক্ষীরা খাল না, সবগুলোই যেখান থেকে আমাদের পানি অপসারণ করা হয় সেই সবগুলোই আমাদের এই পলিথিনের কারণে আমাদের এই পানিগুলো সরানো যায় না এবং এই পলিথিন এমন দূষণ যে এই পলিথিন মাটিতে দিলেও যে আমরা ব্যবহার করতে পারি না, যে পলিথিন মাটিতে দিলে কখনো পচে না এবং সেইটুকু মাটি যেখানেই পলিথিন থাকে সেইটুকু মাটি আমাদের কোনো উপকারে আসে না। তাই আমরা অনুরোধ করব যে আপনি আমাদের আগামী ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎরা এসে আপনাদেরকে জানান দিচ্ছে আগামীর ভবিষ্যৎ আপনার সন্তান, আমার সন্তান, প্রত্যেকে আমরা ভালো একটা পরিবেশ দিয়ে এই সাতক্ষীরাকে গড়তে চাই। এই গড়ার পিছনে কিন্তু আমাদের এই দোকানদার ভাইদের এগিয়ে আসতে হবে, আমাদের জনসাধারণকে। আমরা আজকে পরিবেশ অধিদপ্তরের সম্মানিত সহকারী পরিচালক মহোদয় আছেন। আমরা এই পুরাতন সাতক্ষীরা বাজার ব্যবসায়ী সহ সকল স্তরের যে মানুষ আছে, আমরা আজকে পলিথিন বর্জনের জন্য বিনীত আহ্বান জানাই। সাথে সাথে পরিবেশ অধিদপ্তরের যে কর্মকর্তা আছেন ওনার কাছে আমরা জোর দাবি জানাই যেন প্রশাসন থেকে এইটি বন্ধের জন্য জোর পদক্ষেপ নেন। আপনারা জানেন যে পলিথিনের যে ভয়াবহতা, একটি পলিথিন যদি মাটিতে পড়ে সেটা 200 বছরের অধিক সময় লাগে পচতে। একদিকে যেমন পরিবেশ দূষণ হচ্ছে, মাটির উর্বরতা নষ্ট হচ্ছে এবং এই পলিথিন ব্যবহারের ফলে পানিতে মিশে যাওয়ার পরে ইতিমধ্যে আমরা একটা ঢাকার গবেষণায় দেখেছি যে এই পলিথিনের যে পানির সাথে মিশতে এবং পানিতে যে মাছ আমরা খাচ্ছি, এই মাছের মধ্যে মাইক্রোপ্লাস্টিক এক ধরনের তৈরি হচ্ছে, যেটা মানুষের মারাত্মক মরণঘাতী ক্যান্সার তৈরি করছে। সুতরাং এই পলিথিনের যে ভয়াবহতা আমাদের ইয়থ জেনারেশন আজকে দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন স্তরের ইয়থরা এসে এই পলিথিন বর্জনের জন্য জোর দাবি জানাচ্ছে। যারা আছেন প্রত্যেকে আজকে আমাদের